কেউ কান্না করে মেট্রো রেল ভাঙার জন্য, আর কেউ বা কান্না করে তার সন্তান হারানোর জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে কোনটা সবথেকে বেশি দামি মনে হয়, মেট্রো রেল নাকি এক মায়ের বুক ভরা কান্না? যে কান্না করে করে যে মা সারা দিন রাতকে একাকার করে দিচ্ছে, শত কান্না, হয়তোবা সে সারাটা জীবন কান্না করার পরেও সে তার আর সন্তানকে বুকে ফিরিয়ে পাবে না। একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য একটা মায়ের কত না কষ্ট করতে হয়, কত না ব্যথা সহ্য করতে হয়। সে মায়ের বুক থেকে যদি কেউ হঠাৎ করে এসে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে কেমনটা লাগে? আর মেট্রো রেল হয়তোবা 2 বছর 3 বছর, আর নয়তোবা যদি সম্ভব হয় এবছরের মধ্যে আমরা ফিরিয়ে পাবো। জাতি একদিন না একদিন সেটা ফিরে আসবে তাদের কাছে। কিন্তু যে মা সন্তান হারালো, তার কি হবে? যেই ফ্যামিলিটা একটা সন্তানের উপর নির্ভরশীল ছিল, সেই ফ্যামিলিটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা কি কেউ একটু গভীরভাবে চিন্তা করেছেন যে একটা মায়ের চোখের পানি আর মেট্রো রেল কোথায় গিয়ে দাঁড়ালো? সব কিছু আমাদের কাছে এখন সব কিছু ঝাপসা মনে হচ্ছে। তারপরও আমি আপনাদের সবাইকে বলবো যে আপনাদের কাছে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা সবথেকে বেশি মূল্যবান মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাই যাবেন। তারপর আপনাদের সঙ্গে এই তো কথা বলতে বলতে বাজারে গিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে কোনো মাছ ছিল না, বাজারে গিয়েছিলাম। অনেক দিন ধরে ঘরে মেহমানে ভরা ছিল, প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। সব কিছু ভালো মন্দ মিলেই এই 15টা দিন গেছে। আমার খুব একটা যে ভালো গেছে তা না, নিজেরও শরীর ভালো না। তারপর এক ননদের ছেলে ছিল, তাকেও প্রায় হাসপাতালে রেখেছিলাম। প্রায় 5 দিন পরে তাকে বাসায় নিয়ে আসার পরে একটু সুস্থ হয়েছে। তারপর এই যে বাজার থেকে সকালবেলা মাছগুলো নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করেছিলাম। আমার কাছে এইগুলা মাছ এইরকম করে একদম কড়া করে ভেজে তারপর এটাকে ভুনা করে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আবার দেখা যায় যে অনেকে একদম সবগুলো মশলা মাখিয়ে তেলের মধ্যে একদম কড়া করে ভেজে এমনিতেও খেতে পারে, কিন্তু আমার ঘরে একদম ভাজা ভাজাটা কেউ খেতে চায় না। যদি সেটা একটুখানি মাখা মাখা একটু কষানো হয়, তাহলে হয়তো সবাই খায়। আমার ঘরে যারা যারা আছে তারা সবাই পছন্দ করে এই মাছটাকে। এটা পুকুরের মাছ, এটা নদীতেও হয় পুকুরেও হয়, কিন্তু সবথেকে বেশি হয় গ্রামে। এই মাছটা পুকুরের মধ্যে সবথেকে বেশি চাষ হয়। আমার শ্বশুরবাড়ি তো যেই পুকুরে আছে, এই পুকুরে এই মাছটা হয়, কিন্তু মাছটা খেতে ভালোই লাগে আমার কাছে, খুব যে একটা খারাপ তা না। কাঁটাও কম থাকে এই মাছের মধ্যে, আর এইরকম করে যদি একদম কড়া কড়া করে ভেজে যায়, তাহলে ভেতরে কাঁটাটা একদম থাকে না, খাওয়ার সময় গলায় বাজে না। আমি মাছগুলো ভেজে নিয়ে সবগুলা মশলা এখানে কষিয়ে নিয়েছি। আমি সব ধরনের মশলা দিয়ে থাকি মাছের মধ্যে। সবগুলো মশলা কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে অ্যাড করে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে একদম লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এভাবে একদম মাখা মাখা করে রান্না করেছিলাম। হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা, একটু কাঁচামরিচ দিলে ঘ্রাণটা সুন্দর আসে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।